সময়ে মানুষ নানা সমস্যায় জর্জরিত। তার মধ্যে যদি দেহের অতিরিক্ত ওজন কিংবা ডায়াবেটিস, সুগারের মতো সমস্যা থাকে তাহলে তো আর উপায় নেই। আর এরকম নানা রকম সমস্যার জন্যই আপনাদের দেহে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হলো পায়ের পাতা ব্যথা, বিশেষ করে পায়ের উপরে, পায়ের তালু। হাঁটলেও ব্যথা করে, আবার বাড়িতে বসে থাকলেও তলা ব্যথা করতে শুরু করে। আর এই পায়ের পাতা বা পায়ের তলায় ব্যথার বিভিন্ন কারণও থাকতে পারে, যেগুলি আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানবো, এবং ঘরোয়া উপায়েও কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ না খেয়ে, তাও আমরা আজকে জানবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। পায়ের পাতার ব্যথার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। কারণ ডায়াবেটিস থাকলে পায়ের স্নায়ু নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও ধমনী শক্ত হয়ে গিয়ে রক্ত চলাচলে বাধা আসতে পারে, সেই জন্য পায়ের তলা ব্যথা বা পায়ের পাতা ব্যথা হতে পারে। 2 নম্বর কারণ হিসেবে ফুট আলসার জনিত পায়ের পাতার ব্যথার কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের খুব তাড়াতাড়ি। সমস্ত বন্ধুদের বলবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন, তাহলে দারুণ আপনাদের উপকারে লাগবে। অনেকেই এমন ব্যায়াম করেন যার ফলে পায়ের ওপর প্রচণ্ড চাপ পড়ে, আর সেই চাপ থেকে ব্যথা হতে পারে। এই ব্যথা কিছু ক্ষেত্রে 2 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যায়াম পাল্টানো অত্যন্ত জরুরি। তাছাড়াও বর্তমান অধিকাংশ সময়ে বেশিরভাগ মানুষেরই আর্থারাইটিসের সমস্যা থাকলে পায়ের পাতায় এমন ব্যথা হতে পারে। এই ব্যথা বিভিন্ন হাড়ের সংযোগস্থলে হয়। পায়ের পাতার ক্ষেত্রেও এই ব্যথাটি একই রকম হয়। তাই উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের উচ্চতা অনুযায়ী একটি নির্দিষ্ট ওজন হওয়া উচিত। এর বেশি ওজন হলে পায়ের পাতায় হাঁটার সময় বেশি চাপ পড়ে, যা থেকে প্রচণ্ড ব্যথা হতে পারে। তাই আমাদের উচিত নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখা। এছাড়াও এই যে ব্যথা পায়ের তলায়, আমাদের অন্যতম কারণ হচ্ছে আমাদের জীবনযাপনের কায়দা। সারাদিনে কতটা হাঁটছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। হাঁটার অভ্যাস একেবারেই না থাকলে হঠাৎ বেশ কিছুটা হাঁটলেও পায়ের পাতা বা তলা ব্যথা হতে পারে। আরেকটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ জুতোর সমস্যা। ভালো মানের জুতো, ভালো কোম্পানির জুতো না পরলে আপনাদের পায়ের তলার ব্যথার সমস্যা অবশ্যই হতে পারে। ভালো মানের জুতো না পরলে পা সহজে আটে না, যার ফলে পায়ের পাতায় ব্যথা হতে পারে। তাই সঠিক জুতো বেছে নেওয়া আপনার পক্ষে অত্যন্ত জরুরি। এবার সমস্ত বন্ধুদের বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘরোয়া উপায়ে এই ব্যথা কিভাবে নিরাময় করা যায় সেগুলো এই ভিডিওর মাধ্যমে এখনও আমরা জানাবো, এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি ঘরোয়া উপায়গুলির সঙ্গে আর সামান্য 2-1টি মেডিসিন ব্যবহার করলে আপনারা খুব তাড়াতাড়ি এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, সেগুলোও আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর নতুন বন্ধুদের বলবো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগে থেকে সাবস্ক্রাইব করার জন্য। আসুন বন্ধুরা, আমরা কিভাবে বাড়িতে এই পায়ের পাতা ব্যথা কমাতে পারি জেনে নেই। প্রথমে বরফ নেবেন, পায়ের পাতায় বরফ রাখতে পারেন। এতে ব্যথার অনুভূতি আস্তে আস্তে কমে গিয়ে কিছুটা আপনাকে আরাম দিতে পারে। আর এই বরফটা দিনে 2-3 বার আপনারা ওখানে লাগাতে পারেন ব্যথার স্থানে, তাহলে নিশ্চয়ই কাজ হবে। এছাড়াও বরফ দেওয়ার পাশাপাশি আপনারা গরম সেক দেবেন। গরম জলের সেক বরফের মতোই দিতে পারেন। একবার ঠান্ডা সেক, একবার গরম সেক, এইভাবে কিছুটা সময়ের গ্যাপে গ্যাপে দিতে থাকুন দিনে 2-3 বার, তাহলে অবশ্যই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, এবার আমরা জানবো অভিজ্ঞ বিভিন্ন চিকিৎসকের মতে তারা কিছু মেডিসিন দিয়ে থাকেন, যাতে ঘরোয়া উপায়ের পাশাপাশি ব্যথা যাতে অত্যন্ত কম থাকে, সেই জন্য কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞ চিকিৎসকরা। সেই ওষুধগুলি স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা একটু ভালো করে এই খাওয়ার নিয়মগুলি লক্ষ্য করুন, এবং ব্যবহার কতদিন করতে হবে সেগুলো স্ক্রিনে বিস্তারিতভাবে দেওয়া আছে। সেই জন্য আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং চিকিৎসকের মতামত অনুসারে এই ওষুধগুলো সেবন করতে পারেন। যাতে, কারণ কি, ঘরোয়া উপায়গুলি ব্যবহার করলে ব্যথার সাথে সাথে কমে না, ওগুলো ধীরে ধীরে কাজ হয়। আর এই ওষুধগুলো চিকিৎসকরা কেন দেন? যাতে তাড়াতাড়ি আপনি রিলিফ পান ওই ব্যথা থেকে। আবারও বলছি, স্ক্রিনে দেওয়া যে ব্যথার ওষুধগুলো অভিজ্ঞ চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, সেগুলি আপনার নিয়মগুলি ভালোভাবে স্ক্রিনে লেখা আছে, সেগুলো ফলো করুন, কিংবা আপনার নিকটবর্তী কোনো উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি খেতে পারেন। তবে একটি সতর্কবার্তা হিসেবে বলবো, কখনোই ওভারডোজ বা মাত্রা অতিরিক্ত খাবেন না, তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া
হতে পারে। এগুলো অভিজ্ঞ চিকিৎসকের মতামত অনুসারেই বলা হয়েছে। কারণ কি, আপনি একটি নির্দিষ্ট ডোজের বেশি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তো পার্শ্ব প্রতিক্রিয়া হতে বাধ্য। সেই জন্য নিয়ম অনুযায়ী স্ক্রিনে দেওয়া কিংবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি সেবন করুন, যেভাবে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এবং ওষুধগুলো সেবন করুন ঘরোয়া উপায়ের পাশাপাশি। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পায়ের তলা থেকে ব্যথা থেকে মুক্তি এবং কিংবা আরাম পেতে পারেন। আর উপযুক্ত যখন তখনই আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তাই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন আর প্রয়োগ করুন। সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।